শীতকালে বানিয়েছিলাম গাজরের হালুয়া। সেটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, আমার হাসব্যান্ডের রিঅ্যাকশন দেখে তোমরা সেটা বুঝতে পারবে। গাজরের হালুয়াটা বানিয়েছিলাম আমি ওই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। আর আমার কাজের চাপের জন্য আমি এত লেটে পোস্ট করছি, সরি ফর দ্যাট গাইস। তো গাজরের হালুয়া বানানোর জন্য আমি কি ইউজ করেছি, ইনগ্রিডিয়েন্ট সব কিছু আপনাদের দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্টেই বলি, রেড কাউ আর আমুল গোল্ড ছাড়া অন্য কোনো মিল্ক ব্যবহার করবেন না। আমি এখানে কড়াইতে 2 চামচ ঘি ইউজ করেছি 1 কেজি গাজরের জন্য। গাজরটা ভালো করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর গাজরটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে যখন গাজরটা একটু হালকা ইয়েলোইশ হয়ে গেছিলো, তার ওপর থেকে দুধ দিয়ে দিয়েছিলাম। দুধটা দিয়ে ভালো করে কিছুক্ষণ রাখলাম, তার ওপর থেকে হালকা নুন দিয়েছিলাম যাতে গাজরগুলো সেদ্ধ হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন প্রসেসটা। আমি আরেকটা কথা আপনাদের বলতে চাই, এই চ্যানেলটায় আমার 208টা মতো এখন সাবস্ক্রাইবার আছে। আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন যাতে আমার সাবস্ক্রাইবার বাড়ে। আমি আরও এরকম নতুন নতুন রেসিপি ভ্লগস নিয়ে আসবো। আর আমি একটা ট্রাই করব একটা 21 ডেজ চ্যালেঞ্জ করার, কারণ আমার সত্যি অনেকটাই ওজন বেড়ে গেছে, আমি সেটাকে কমাতে চাই। তাই জন্যে এখানে ওপর থেকে আমি একটু এলাচ দিলাম। এলাচ দিয়ে ভালো করে নাড়িয়ে যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, এলাচ 3-4টে মতো দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে ড্রাই ফ্রুটস অনেকটা কেটে ভিজিয়ে রেখে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। আমার আলমন্ড আর কাজু বেশি পছন্দ বলে আমি সেটা বেশি ইউজ করেছি, তার সাথে ছিল কিশমিশ। তারপরে ওপর থেকে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল ওই 7 চামচ মতো চিনি দিয়েছি। এটা 1 কেজি গাজরের বলছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে আমি ভালো করে মিক্স করে নিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। আর একটা কথা, আপনারা খোয়া ক্ষীর বা মাখা সন্দেশ এই দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি এখানে মাখা সন্দেশ ইউজ করছি, কারণ আমাদের আশেপাশের এরিয়াতে না খোয়া ক্ষীর পাওয়া যায় না, সেই জন্য। তো মাখা সন্দেশটা দিয়ে ভালো করে নাড়িয়ে, যেহেতু চিনি দিয়েছি তাই জন্য আরেকটু জল বেরিয়েছে, কেন এটাকে পুরো আমাদেরকে কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে যাতে দুধটা তলা না লাগে। আর একটু খোয়া ক্ষীর ওপর থেকে দিয়ে তারপরে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে একটুখানি মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যে দুধ, যেই দেখলাম গাজরটা সেদ্ধ হয়ে গেছে, দুধটা একটু যাতে মরুক তাই জন্য কনস্ট্যান্টলি নাড়াতে দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে। তারপরে আমি একটু সার্ভ করে দিলাম আমার হাজব্যান্ডকে। আর ওর এটা খেয়ে তার রিয়াকশান দেখার মজাই আলাদা। গরমের মধ্যে ঘেমে যখনই আমরা রান্না করি, কষ্ট তো একটা থাকেই তাপের মধ্যে রান্না করাটা। মনে হয় এই কষ্টটা কোথাও না কোথাও সাকসেস হয় যখন আমরা দেখি যাদেরকে খাওয়াই বা যাদের জন্য জিনিসটা বানাই তারা কতটা হ্যাপি হয় সেটা দেখি। আর আমার হাজব্যান্ডের রিয়াকশান এতটাই সুন্দর যে কি বলবো, মানে প্রত্যেকটা জিনিসে খুব সুন্দর রিয়াকশান দেয় সে। আমার হাজব্যান্ড, আমার মা, সবাই। তো সেই জন্য আমি রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল এরকম একটা ফ্যামিলি পাওয়ার জন্য। আগে তুমি খাও। আমি দেখবো, মা টেস্ট করে বলো তো কেমন হয়েছে। হালকা গরম, জিরে লেগে গেলে শাঁকা লেগে যাবে। দাঁড়া একটু খাও, তোর গরমটা দেখে। ফু দাও। গরম নেই তো, না ফু দাও। হ্যাঁ গরম। কেমন হয়েছে মাম্মা? ব্যাপক করেছে। একটা খাই। আমি খাবো না। একটা খাও, 1 চামচ খাও, ঠান্ডা আছে। সো এই ছিল গাজরের হালুয়ার রেসিপি গাইস। আশা করছি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাবস্ক্রাইবার যেন তাড়াতাড়ি বেড়ে যায়, একটু আপনারাও আমার পাশে থাকুন, এই চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই এভরিওয়ান।